নমস্কার, আমি সন্দীপ চক্রবর্তী হাওড়া থেকে নবকিরণ অর্গানিক মাশরুম ফার্মের তরফ থেকে সকলকে আমার চ্যানেলে জানাই স্বাগতম। আজকে ছোট্ট টপিক যে আমরা যে স্টিম করি সেই স্টিম করতে গেলে কী কী লাগে আর কিভাবে আমরা করি। তো স্টিম করতে গেলে ফার্স্ট এরকম একটা ড্রাম লাগবে, যেটা পেট্রোল পাম্প থেকে আপনারা সহজেই পেয়ে যাবেন। আমার দুটো ড্রামে কাজ হয়, দুটো ড্রাম আছে, ওটা পুরাতন হয়ে গেছে। এইভাবে উনুন করবেন একটা। আর লাগে এই একটা দড়ি লাগে মুখটা বাঁধার জন্য, এই ড্রামের মুখটা বাঁধার জন্য। আর এইরকমভাবে একটা কাটিং করে নেবেন। এটা আমরা এইভাবে দিয়ে বাঁধবো। এই মুখের মাপে একটা এরকম প্লাস্টিক কেটে নেবেন, ঠিক আছে। আর লাগবে এরকম একটা, আপনারা কাঠ দিয়ে হোক লোহা দিয়ে হোক যা দিয়ে হোক একটা তৈরি করে নেবেন এইভাবে রাখার জন্য। দেখুন আমরা ড্রামে জল দিয়েছি, জলটা অল্প, এই এতটুকু লাগবে। এই ড্রামের জলটা এইখান পর্যন্ত বা এখান পর্যন্ত লাগবে। তার উপরে আমরা এটা কিন্তু দিয়ে দেবো। এটা বসিয়ে দিলাম, এর ওপরে আমরা খড়গুলো কিন্তু এক এক করে সাজিয়ে দেবো। এই যে জলটা দিয়েছি, এই জলের সাথে কিন্তু আমরা কিছু দেবো না, না দেবো চুন, না দেবো ব্লিচিং, সিম্পল জল, যে কলের জল সিম্পল সেই জল দেবো। এবার আমি এক একটা করে খড় আমি এতে ঢুকিয়ে দিচ্ছি, দেখুন। ঠিক আছে, এই খড়গুলো এইভাবে আমরা যতগুলো ধরে আমরা কিন্তু বসিয়ে দেবো। এই যে র্যাকটা বানিয়েছি, এই র্যাকটার উপরে অনেকে জাল দেয়, তাহলে আরো ভালো হয়। আমরা দুদিকে দুটো দিলাম, আর একটা দেবো ওপরে। আর একটা এই উপরে, এই তিনটে দিলাম। তিনটে দেওয়ার পর আমরা এটা কিন্তু ভালো করে ঢেকে দেব, পরিষ্কারভাবে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এরকম একটা বাঁধন দিয়ে আমরা কিন্তু খুব শক্ত করে এখানে একটা বেঁধে দেবো, যাতে এই স্টিমটা ভেতরেই থাকে। খুব শক্ত করে বেঁধে দিলাম, যাতে এটা খুলে না যায়। আর এইখানে সামান্য একটা ছুঁচ দিয়ে ফুটো করা আছে মাথার মধ্যে দিয়ে। এইটা কেন, যখন আপনারা স্টিম করবেন না, না হলে কিন্তু এটা এই ভাপের ভেতরে যে ভাপটা হবে এটা কিন্তু খুলে বেরিয়ে যাবে। এটা অনেকে আমাকে কমেন্ট করেছে, দাদা খুলে যাচ্ছে। আমি দেখুন একটা ফুটো করে দিন, সামান্য একটা ফুটো, যেখান দিয়ে আপনার সামান্য সামান্য ভাপ বেরোবে, তাতে কোনো অসুবিধা নেই। এবার জাল দেবো কতক্ষণ বা আগুনটা কতক্ষণ করব, এটা অনেকের প্রশ্ন। আমাকে অনেকে কমেন্ট করেছে বা ফোন করে যে দাদা পোকা হচ্ছে। এই স্টিমটার কাছে মেন খেলা। এই স্টিম যদি আপনি ঠিকঠাক করেন তাহলে কোনো রকম কিন্তু পোকামাকড় আক্রান্ত হবে না, আমরা সিলিন্ডার কিন্তু পরিষ্কার হবে। এই যে জাল দেব, উনুনটা ফার্স্ট ধরালাম, ধরানো থেকে 1 ঘন্টা অনেকে বলে, না ধরানো থেকে 1 ঘন্টা নয়। আমার আগুন ধরালে এই যে আমরা প্লাস্টিকটা দিয়েছি, এখানে হাত দিয়ে দেখবেন এই জায়গায় গরম হচ্ছে কিনা, তাহলে বাষ্প খেলতে আরম্ভ করে দিয়েছে, তখন থেকে 1 ঘন্টা। এবার আমরা কি করি, আমি আজকে ভিডিওটা বানাবার জন্য সকাল সকাল করছি। আমি অ্যাকচুয়ালি করি বিকেলবেলা স্টিম করি। বিকেলবেলা স্টিম করি, আমার এই স্টিম এই মুখ বাঁধা অবস্থায় সারা রাত থাকে। সারা রাত থাকার পর আমরা কিন্তু সকালে এটাকে কিন্তু প্যাকিং করার জন্য কিন্তু নিয়ে যাই। অনেকে কি করে, এই স্টিম করলো সঙ্গে সঙ্গে এটা মুখটা খুলে আবার তুলে নিল। এটা করবেন না, গরম পড়ে গেছে। মাশরুম চাষের জন্য কিন্তু গরমে খুব নানা রকম অসুবিধা হয়। তো সেই অসুবিধা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা এটা করবেন, আপনার কিন্তু সিলিন্ডারে কোনো রকম প্রবলেম হবে না। সারা রাত রেখে দেবেন, সকালবেলা তারপরের দিন সকালবেলা আপনি কিন্তু প্যাকিং করার জন্য এগোবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে যেটা আমি সমস্ত ভিডিওতে বলে থাকি, এই রকম ভিডিও থেকে আপনারা কিন্তু মাশরুম চাষ করবেন না। এরকম ভিডিও দেখে শুধু মাশরুম চাষ করলে কিন্তু আপনি ভবিষ্যতে কিন্তু
বিশাল বড় ক্ষতির সম্ভাবনা পড়বেন। তো একটা প্রশিক্ষণের বিশেষ প্রয়োজন সকলেরই জন্য। যারা নতুন নতুন কাজ করছে, ভিডিও দেখে কাজ করবেন না, যেখান থেকে হোক না যেখান থেকে একটা প্রশিক্ষণ নিয়ে তবেই কাজ শুরু করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।